হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি গিয়েছিলাম, আমি, আমার বাপি, আমার হাজব্যান্ড এবং আমার ছেলে আর আমার দিদি গিয়েছিলাম জয়রামবাটি ছেলের পুজো দিতে। ছেলের নরনারায়ণ রূপে পুজো হবে তাই গিয়েছিলাম। তো এখানে আমরা রাত্রে ছিলাম। আর তার অপোজিটেই এই মন্দিরটা, যেখানে নরনারায়ণ পুজো হয়। প্রত্যেক দিন নতুন নতুন শিশু আসে, নতুন নতুন শিশুকে বসিয়ে নরনারায়ণ রূপে পুজো করা হয়। তো সকাল হয়ে গেছে পরের দিন। তো এবারে আমরা রেডি হচ্ছিলাম পুজো দিতে যাব বলে। তো রেডিও হয়ে গিয়েছিলাম। দেখো পুজো দিতে যাচ্ছি, ব্যাগে সব কিছু মানে পুজো দেওয়ার জিনিসপত্রগুলো আছে। আমরা মন্দিরে পৌঁছেও গেছি। তো এখানে দোতলায় উঠতে হয়। চলো তোমাদের মন্দিরের ভিতরটা দেখিয়ে দিই। খুব সুন্দর, মানে গেলেই পুরো মন শান্ত হয়ে যায়। দেখো এখানে মা শারদা দেবী, আর এই যে সিংহাসনটা মাঝখানে, এখানে বসিয়ে পুজো করা হয় বিবেকানন্দের ভাইয়ের কাছে। আর এটা বাবা রামকৃষ্ণ। তো ছেলেকে রেডি করছে, ঠাকুর মশাই ধুতি পরিয়ে দিচ্ছেন। ধুতি পরানো হয়ে যেতে আমাকে বললেন সাজিয়ে দিতে। তো আমি সাজিয়ে দিচ্ছিলাম ছেলেকে। তো আমার সাজানো কমপ্লিট। এবারে ফুলের সাজটা পরিয়ে দিচ্ছিলাম। তো এবারে ছেলেকে সিংহাসনে নিয়ে যাবে। খুব সুন্দর লাগছিল এখানে যখন ছেলেকে নিয়ে যাচ্ছিল। তো দেখো কি সিংহাসনে ওকে বসাবে, তারপরে পুজো আরম্ভ হবে। মানে এখানে যাওয়ার পরে মন পুরো শান্ত হয়ে যায়। খুব সুন্দর, মানে আসতে ইচ্ছা করবে না, এত সুন্দর মন্দিরটা। দেখো আমার ছেলে চুপ করে বসে আছে। তো আর কিছুক্ষণের মধ্যেই ওর পূজা আরম্ভ হয়ে যাবে। পূজা আরম্ভ হয়ে গেছে। এখানে আমার ছেলেকে ভোগ নিবেদন করেছে, মানে ভগবান নারায়ণের উদ্দেশ্যে। সব এবারে তুলসী চন্দন দান হচ্ছে। তারপর নারায়ণের পোশাক, সাজসজ্জা, দ্রব্য, পড়াশোনার জিনিস সব কিছু ওখান থেকে দেয় নারায়ণকে। তুলসী চন্দন, তুলসী দান হলো। পূজা কিন্তু শুরু হয়ে গেছে। বাবা রামকৃষ্ণ পরমহংসদেবকে তুলসী দান করলেন। মা শারদাকে আগেই করেছে। এবারে আমার ছেলের পূজা শুরু হয়ে গেছে পুরো। এবারে ছেলেকে প্রসাদ খাওয়ানো হচ্ছে, মানে নারায়ণকে।
জল খাওয়ানো হচ্ছে। মুখ ধুইয়ে দিলেন। এবার আরতি শুরু হবে। আরতি করা হয়ে যাওয়ার পরে সবাই আরতির তাব নিচ্ছিলেন পঞ্চপ্রদীপের। তো ঠাকুরমশাই প্রণাম করে নিলেন নারায়ণকে। পূজা কমপ্লিট হয়ে গেছে। এবারে সবাইকে প্রসাদ দেবেন, মানে নারায়ণ যে ভোগ খেলেন সেই ভোগ সবাইকে দিচ্ছেন, আর চরণামৃত দিলেন ওটা, আর এটা ভোগ প্রসাদ সবাইকে দিচ্ছেন। তারপরে পূজা হয়ে যেতে ছেলেকে আবার তুলে কোলে করে নিয়ে এবার সাজ পোশাকটা চেঞ্জ করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তারই মধ্যে সবাই এসে প্রণাম করছিলেন। তারপরে একটু ছবি তুললাম। তারপরে আমরা গিয়েছিলাম বিষ্ণুপুর। তোমাদেরকে পরের ভিডিওতে বিষ্ণুপুরের ব্লগটা শেয়ার করব। দেখো কত পুরানো পুরানো মন্দির, গাছ, ফুল সব কিছুই শেয়ার করব। ধন্যবাদ।